মোহাব্বত হচ্ছে কোনো ব্যক্তি বা বস্তুর মধ্যে, কোনো ব্যক্তি বা বস্তুর মধ্যে এমন কিছু জিনিস সেটা চরিত্রগত হতে পারে, সেটা সৃষ্টির দিক থেকে হতে পারে, মানে ফ্রম দ্য ডাইমেনশন অফ ক্রিয়েশন অর ফ্রম দ্য ডাইমেনশন অফ ক্যারেক্টারিস্টিক। আপনার বৈশিষ্ট্য, আপনার সৌন্দর্য বা আপনার ভিতরে ডিভাইন কিছু বিষয় আছে, যে বিষয়গুলোর কারণে আমার ভিতরে আপনার জন্য একটা টান সৃষ্টি হয়েছে। আমি আপনাকে স্বয়নে স্বপনে অনুভব করছি, কেমন যেন একটা টান ভোগ করছি। এমন একটা টান, এটা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু এটা এমন একটা ফিলিংস, এটাকে বলে স্টেট অফ ইয়োর মাইন্ড। এটা আপনার ভিতর জগতের একটা অবস্থা। এই অবস্থা কেন তৈরি হয়েছে? যার জন্য তৈরি হয়েছে তার ভিতরে এমন কিছু রয়েছে, সেটা আবার দুনিয়াবি যদি বিষয় হয়, সেটা আবার ডিজায়ার হতে পারে, লাস্ট হতে পারে, লালসা হতে পারে। আর যদি দুনিয়াবি বিষয় না হয়, যেখানে কোনো পাওয়া, কোনো কিছু হারানোর ভয় থাকে না, আমি এখান থেকে কোনো কিছু আশা করছি না, কিন্তু ওইটার ভিতরে কি যেন একটা আছে, আমি ওইটা ছেড়ে আসতে পারি না। ঘরে গেলে কেন যেন আমাকে কেউ একজন টেনে নিয়ে ওখানে বসানোর চেষ্টা করছে। এই যে টান অনুভব করা, এই যে আপনার ভিতরে একটা অস্থিরতার ভাব জেগে ওঠা, ওই স্টেট অফ মাইন্ডকে মহাব্বত বলে। ওই স্টেট অফ মাইন্ডকে মহাব্বত বলে। আমার ভাইরা, এটা দুনিয়াবি হতে পারে, এটা পরকাল বিষয়ক জিনিসের সাথেও হতে পারে। অনেক সময় এটার সাথে আমাদের ডিজায়ার, আমাদের লালসা জড়িত থাকে। আমরা এখন যে মহব্বতের কথা বলছি, এই মহব্বতের মধ্যে কোনো লালসা নাই, কোনো কিছু পাওয়া, কোনো চিন্তা নাই বা কোনো আশা নাই। এটা এমন একটা মহব্বত, যেই মহব্বত আমার ভিতরকে আলোড়িত করে, আমার ভিতরকে আলোড়িত করে। আমি একটা অস্থিরতা অনুভব করি। আমি যেখানেই যাই, আমি ওই জায়গাটাকে ভুলতে পারি না। আমার ইচ্ছে করে আমি ওনাকে সাথে সাথে নিয়ে চলি। আমি যেন ওনাকে রেখে কোথাও না যাই। আমি ওনাকে রেখে গেলে আমি যেখানেই যাই, আমি শান্তি অনুভব করি না। যে একটা জাগরণ সৃষ্টি হয়, আমাকে যেটা আলোড়িত করে, ওই অবস্থাকে মহব্বত বলে। ওই অবস্থাকে মহব্বত বলে। আমার ভাইরা, এই আলোড়িত হওয়া, এটা যদি আমার নবীর জন্য আমাদের ভিতরে সৃষ্টি না হয়, তো আমার নবী বলছে যে তোমরা ঈমানদার হতেই পারবে না। ঈমানদার, এই মহব্বত যদি আমি ভিতরে লালন না করি, তো আমার নবী বলছে আমরা ঈমানদার হতেই পারবো না। এবং এই মহব্বত বিষয়টাকে ঈমানের রূপণ করা হয়েছে। কি করা হয়েছে? রুকনুল ঈমান, মানে ঈমানের স্তম্ভ। স্তম্ভ যদি ভেঙে যায়, ঈমান থাকে না। মনে রাখবেন, আমাদের জিন্দেগিতে আমরা যদি, আমাদের জীবনে আমরা যদি অর্জন করতে না পারি, পয়েন্ট আছে, একটা অ্যারাইভিং পয়েন্ট আছে, আছে না? আমি ডিপার্ট করেছি বাংলাদেশের এয়ারপোর্ট থেকে, অ্যারাইভ করেছি জেএফকে এয়ারপোর্ট বা ফ্লোরিডাতে। এখন এটা হিজরত করলাম, এখান থেকে ওখানে হিজরত করলাম। তো আপনি যতক্ষণ পর্যন্ত তাকওয়া অর্জন করার জন্য আপনার ভিতরে এই হিজরত আপনি নিশ্চিত না করবেন, কোরআন আপনাকে হেদায়েত দেবে না। আপনি কোরআনকে পকেটে নিয়ে ঘোরাফেরা করেন, কোনো কাজ হবে না। কোরআন পকেটে রাখেন, কোরআন ব্রেইনে রাখেন, মানে মুখস্থ করেন, যেখানেই রাখবেন রাখেন। আপনি কোরআনের পানি যদি ভিতরে আনতে চান, তো আপনার ভিতরে ওই হিজরত আপনি নিশ্চিত করতে হবে, নতুবা কোরআন হেদায়েত দেয়। কিসের হিজরত সেটা? আপনি আমার আল্লাহ নারাজ হন এবং প্রত্যেক কাজ থেকে আমার আল্লাহ রাজি হন এমন
কোরআন হেদায়েত দেবে? আপনি যদি হারাম থেকে হালালের রাস্তায়, হারাম থেকে হালালের রাস্তায়, লোভ থেকে নির্লোভের রাস্তায়, অভদ্রতা থেকে ভদ্রতার রাস্তায়, লোভী হওয়া থেকে কি হওয়া থেকে, লোভী হওয়া থেকে দুনিয়া বিমুখতার রাস্তায় আপনি যদি হিজরত করতে না পারেন, আমি যদি অহংকার থেকে ভদ্রতার রাস্তায় হিজরত করতে না পারি, তাহলে আমার যে সফর, এই সফরের মধ্যে তাকওয়া আসবে? তাকওয়া যদি না আসে, তাকওয়া অর্জন না করা মানে হচ্ছে আমেরিকার ভিসা ছাড়া আমেরিকাতে পদার্পণ করার চেষ্টা করা। আমি যখন পাসপোর্টের মধ্যে ভিসা থাকবে না, অ্যারাইভিং পয়েন্টের মধ্যে ইমিগ্রেশন অফিসার আমাকে এন্ট্রি দেবে, আমাকে ডিপোর্ট করে দেবে। আমাকে কি করে দেবে? ডিপোর্ট। এখন আমি নবীর দেশে ঢুকতে চাচ্ছি, সেটা কোন দেশ? আমার নবীর মহব্বতের দেশ, আমার নবীর রেজামন্দির দেশ, আমার নবীর ভালোবাসার দেশ। এখন ওই দেশে যদি ঢুকতে চাই, একটা ভিসা দরকার। সেই ভিসার নাম হচ্ছে কোনটা? তাকওয়ার ভিসা। যতক্ষণ পর্যন্ত তাকওয়ার ভিসা না লাগবে, এবং তাকওয়ার ভিসার জন্য এই হিজরত অবশ্যই প্রয়োজন। হিজরত ছাড়া তাকওয়ার ভিসা লাগে না। তাকওয়ার ভিসা ছাড়া আমার নবীর দেশে আমি ইন করতে পারবো না। আপনি এখন টাই স্যুট পরেন, আপনি লম্বা জুব্বা পরেন, আপনি ভাই কি বলেন আপনারা, ওই যে কি বলেন ইউটিউব ভিডিওর মধ্যে যে কি হয়ে যায়, ভাইরাল ভাইরাল বক্তা হন, আপনি যেই হন, আপনি যেই হন, জেফকে এয়ারপোর্টে আপনাকে জিজ্ঞেস করলে আপনি যদি বলেন জানেন আমি কে, উনি আপনাকে জানেন কি বলবেন? আই ডোন্ট কেয়ার হু ইউ আর। আমার দরকার কি আপনি কে সেটা জানা। I don't care whether you are the minister of Bangladesh or not. I don't care. I need the paperwork. Submit your paperwork, you can get in. If you do not have the paper, go back. Simple as that. আপনার কাছে যদি পেপার